আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ সবারই পছন্দ, আর এই চিংড়ি মাছ দিয়ে যদি ডাল বড়া হয় কেমন হয় বলুন তো? এতটাই ভালো হয় যেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা গরুর মাংস থেকে শুরু করে যে কোনো মিটই ফেল হয়ে যাবে আজকের এই রেসিপিতে। যাই হোক, এই জন্য আমাকে নিতে হয়েছে ডাল। এখানে আমি সব ধরনের ডাল নিয়েছি। সব ধরনের ডাল বলতে খেসারির ডাল, মসুরের ডাল আর পোলার চাল। হাফ কাপ করে সব নিয়েছি, নিয়ে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে কিছু বড় সাইজের চিংড়ি মাছগুলোকে স্কিন সহ কেটে নিচ্ছি। চিংড়ি মাছের যে উপরের পার্ট, হার্ড যে পার্টগুলি থাকে সেগুলো আমি ফেলে দিব না, সেগুলো সহ এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আর হার্ডগুলো যখন আমি ভেজে নিব কতটাই ক্রিস্পি হয়, ওটা খেতে কিন্তু কুড়মুড়ে হয়, খেতেও ভালো লাগে। যাই হোক, এখানে আমার 2 কাপের মতো হয়েছে চিংড়ি মাছ কুচি। এবার ব্লেন্ড করা ডালের মধ্যে আমি এরকম চিংড়ি মাছ কুচিগুলোকে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমার 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি লেগেছে। আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মানে 1 চা চামচের মতোই লেগেছে। আর এক্ষেত্রে লবণটা কম হলেই ভালো হয়, বেশি লবণ হলে কিন্তু লবণাক্ত হয়, খেতে ভালো লাগবে না। প্রয়োজন মতো লবণ নিয়ে নেবেন। আমি এখানে মরিচ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো, ধনিয়া এবং জিরার টালা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো। আজকে এই চপটা আমি একটু স্পাইসি করতে চাচ্ছি, তাই আমি এখানে সব ধরনের মরিচও দিয়ে দিয়েছি। আর এটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু অনেক মরিচ দিয়েছি, তাই এখানে 1 চা চামচ পরিমাণের মতো টমেটো সস দিয়েছি। এবার আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে চিংড়ি মাছের সাথে ডালগুলোকে মিশিয়ে নিতে হচ্ছে। তবে হ্যাঁ, আপনারা চাইলে এখানে শুধুমাত্র মসুরের ডাল দিয়েও বানাতে পারেন, এতেও কিন্তু স্বাদ দ্বিগুণ হয়। যেহেতু আমার ঘরে সব রকমের ডাল ছিল, আমি একটু ট্রাই করে নিয়েছি, সেটাও ভালো হয়েছে। শুধুমাত্র মসুরের ডালটাও ভালো হয়। আপনারা যেরকম ইচ্ছে সেরকমই করে নিতে পারেন, জাস্ট একটু আইডিয়া দিয়ে নিয়েছি। ব্যাস, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি কথা দিচ্ছি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা আজকে আমার এই রেসিপিতে 100-এ 100 দেবেন। যাই হোক, মাখানো শেষ হওয়ার পর ঠিক ভাজার আগ মুহূর্ত আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মতো কর্ন ফ্লাওয়ার অথবা কর্ন স্টার্চ। আপনাদের কাছে যেটাই থাকুক না কেন অ্যাড করে নেবেন। যদি নাও থাকে সমস্যা নেই, না অ্যাড করলেও হবে, বাট একটু ক্রিস্পি থাকার জন্য কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিয়েছি, বা একটু আঠালো হওয়ার জন্য। যাই হোক, যেহেতু আজকে স্পাইসি চপ হতে যাচ্ছে, একটু স্পাইসির মধ্যে শুকনো মরিচ টেলে নিয়ে একটু ফ্লেক্স দিলে কিন্তু স্বাদ ডিফারেন্ট হয়, স্মেল ভালো হয়, যেটা আমার খুবই ফেভারিট, আমার ভালো লাগে। আমি ভাজার আগ মুহূর্তে একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আপনারা না চাইলে টোটালি স্কিপ করে নিতে পারেন। ব্যাস, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ডুবো তেল দিয়ে ভাজবো। জাস্ট এরকম শেপ করে নেবেন, মানে আপনাদের যার যেরকম শেপ দরকার হবে ঠিক সেরকম করেই নেবেন, বাট আমি একটু ছোট করেই নিচ্ছি, মানে মিডিয়াম সাইজ করেই নিয়ে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি পর্যায়ে গরম হলে ঠিক তখনই দিয়ে দিতে হবে। আর এই মুহূর্তে চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, মানে মিডিয়াম থেকে লো পর্যায়ে রাখতে হবে। চুলার আঁচ কোনোভাবেই বাড়িয়ে রাখা যাবে না, এতে করে পুড়ে যাবে। আজকের এই চিংড়ি মাছের চপটা অল্প আঁচে ভেজে নিতে হয়, এতে করে ক্রিস্পি হয়, খেতেও ভালো হয়। সাধারণত চিংড়ি মাছের যে কোনো জিনিসই টেস্ট হয়, তাই না? যাই হোক, আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। একটা সাইজ মোটামুটি পর্যায়ে হয়ে আসার পর উল্টিয়ে নিতে হবে, যেভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। সাথে সাথে উল্টাতে যাবেন না, ভেঙে যাওয়ার চান্স থাকে। যখনই দেখবেন ফার্স্ট পার্টটা একটু ব্রাউন হয়ে এসেছে, ঠিক তখনই উল্টিয়ে দিবেন। ব্যাস, এভাবে যেগুলো ব্রাউন হয়েছে সেগুলো উল্টিয়ে দিচ্ছি একটার পর একটা। সো অবশ্যই বানাবেন,
ভালো লাগবে। আর এরকম বিকেলের নাস্তা যদি হয় তাহলে তো কথাই নেই। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে, মানে যে যেভাবে পরিবেশন করতে পারে। বাচ্চারা খুব মজা করে খাবে, বাট এক্ষেত্রে বাচ্চাদের কথা চিন্তা করলে ঝালটা একটু কমিয়ে দিলেই হয়ে গেল। আমি ঝাল এতটাই পছন্দ করে, দেখতেই পাচ্ছেন শুকনো মরিচটাও টেলে নিচ্ছি সাইড থেকে। আজকে আমরা গরম ভাত দিয়ে খাবো, তাই শুকনো মরিচ, কাঁচা মরিচ বা পেঁয়াজ, লেবু এরকম চপ ডাল হলে তো কথাই নেই, ভালো লাগে। সব সময় মাংস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট আইটেম হলে ভালো লাগে, তাই না? যাই হোক, আমার কালারগুলি দেখতেই পাচ্ছেন, চপের কালারগুলি খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি আরেকটা স্টেপে উল্টিয়ে নিয়েছি, ব্যাস একদম ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে, পুড়েও যায়নি, দেখতেই পেয়েছেন কতটা অল্প আছে ভেজে নিয়েছি। শুকনো মরিচটাও ক্রিস্পি হয়ে গিয়েছে, বাট পুড়িয়ে ফেলিনি, মানে কালো করে ফেলিনি। এরকম ক্রিস্পি হলে তেলের মধ্যে থেকে ভালো লাগে, খেয়ে দেখবেন। শুকনো মরিচ তো এমনিতে অ্যাসিডিটি, তারপর যদি পুড়ে ফেলি তাহলে তো আরও প্রবলেম, তাই চেষ্টা করে নেবেন ক্রিস্পি করে বাট রেডিশ রাখার জন্য। যাই হোক, দেখতেই পাচ্ছেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি, যতটুকু তেল থাকবে শুষে নেবে। এবার আমি একটু দেখাচ্ছি, দেখুন কতটাই টেস্ট হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আর এটা কিন্তু যখন বিকেলের নাস্তা খাবেন তখন কিন্তু চায়ের সাথেও ভালো যাবে। আর এটার জন্য একটু ডেকোরেশন করে নিব, কাঁচা পেঁয়াজ কুচি করে উপরে একটু ছিটিয়ে দিয়েছি। আর শুকনো মরিচ তো সাথে আছেই, বাট আমি কাঁচা মরিচও রাখতে চাই, তাই কাঁচা মরিচ দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে, কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানিয়ে নেবেন। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। এবার আমি লাস্ট মোমেন্টে একটা কাজ করে নেব, আর সেটা হচ্ছে যে বিট লবণ, ধনিয়া এবং জিরার ফ্লেক্স উপরে ছিটিয়ে দেওয়া। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে, দিতে পারেন, ভালো লাগবে। যদি বিট লবণ পছন্দ না হয় সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলেই হয়ে গেল। আর আমি গরম গরম ইনস্ট্যান্ট খেয়ে নিয়েছি একটা, একটু ভেঙেও দেখাচ্ছি, কতটা সুন্দর কালার হয়েছে, আনবিলিভেবল, এতটাই টেস্ট হয়েছে আমি নিজেও কিন্তু অবাক হয়েছিলাম। বাসার সবাই কিন্তু খুব ভালো বলেছিল। খুব সিম্পল ওয়েতে কত গর্জিয়াস একটা নাস্তা হয়ে গেল, তাই না? সো ট্রাই করে নেবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে নিতে পারেন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে অথবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।